الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এই আয়াতগুলোকে যদি এবার একটা একটা করে মানে করা হয় তাহলে যেগুলো আমি বললাম যে আপনাকে জান্নাতে যেতে গেলে এই কাজগুলো করতে হবে ওগুলো বেরিয়ে আসবে। শুনছেন আপনারা? তাহলে একটা পুরুষকে জান্নাতে যেতে হলে কত কাজ করতে হচ্ছে বুঝতে পারছেন? আমি দু তিনটে আপনাদেরকে বলে দিই, শোনেন শোনেন। জি, কি কাজ? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমাদের মাতা পিতা যারা হায়াতে আছে মা বাপের সঙ্গে ভালো আচরণ করো। তাহলে আমি বাপ মার খেদমত বলেছিলাম না বলিনি? আরে কথা বলে না, বলেছিলাম, তাহলে মিলে গেল। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন, প্রতিবেশীর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামাল মাসাকিন, এতিম মিসকিনদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো। তাহলে আমি বলেছিলাম কি বলিনি? তাহলে এইভাবে যদি একটা একটা করে আমি মানে করি তাহলে যেগুলো বললাম যেগুলো করতে হবে আপনাকে তবে জান্নাতে যেতে পারবেন, তাহলে এই পুরোটাই কিন্তু আপনাকে করতে হচ্ছে তবে আপনি জান্নাতে যাচ্ছেন। তাহলে সেই তুলনায় আপনার আমার বাড়ির মেয়েটা মাত্র 4টে কাজ করলেই সে জ্ঞানার। তাহলে আপনি যদি সবটা না করতে পারেন হয়তো আপনি আটকে যেতে পারেন, কিন্তু আপনার বউ যদি 4টে করে তাহলে ও কিন্তু জান্নাতে ঢুকে যাচ্ছে অলরেডি। আচ্ছা এবার আপনাদেরকে জিজ্ঞাসা, আচ্ছা বিবি ধরেন জান্নাতে চলে গেল, স্বামী যেতে পারলো না, আপনারা খুশি হবেন? তুই হ্যাঁ না বলো না রে বাবা। বউ না হলে জান্নাতে গেল, স্বামী যেতে পারলো না, কারণ স্বামী তো টোটালটা মানলো না। বউ 4টে কাজ করলে বেরিয়ে গেল জান্নাতে। এখন বউ জান্নাতে চলে গেল, আপনি জান্নাতে যেতে পারলেন না, আপনি কি খুশি হবেন? কি করবে? ওর বাপেরা বলে না, দাদুরা বলে না, ও জানছে বিয়ে করিনি তো কি হয়েছে, আমি বলে দিই পরবর্তীকালে তো বিয়ে করব, তখন কেন বলবো, এখনই বলে দিচ্ছি না। এটা হ্যাঁ না বলেন আপনারা? রাত হচ্ছে তো অনেক, আমি একটু জিজ্ঞাসা করে করে ওয়াচ করব। আচ্ছা বলেন, বিবি জান্নাতে যদি যায়, স্বামী যদি জান্নাতে যদি না যেতে পারে, তাহলে স্বামী কি খুশি হতে পারে? এই ছেলে চিল্লাওনি বেশি, বড্ড বেশি হচ্ছে, খেয়াল করেন। বাপ যেতে পারবেন, খুশি হবেন আপনারা? হ্যাঁ অথবা না, দুটো কথা বলবেন, বাকি পুরো আমি বকবো। কেন বলেন তো? আমি তো টাকা লোক, আমি টাকা লোক বকবো, আপনাদেরকে বেশি বকাবো না, দুবার করে মাঝে মাঝে বলবো হ্যাঁ অথবা না, নেগেটিভ অথবা পজিটিভ, নাম অথবা লা, চলবে অথবা চলবে না, নেগেটিভ অথবা পজিটিভ, ইয়েস অথবা নো, ব্যাস দুটো কথা। কেন বলেন তো? আপনাদেরকে এক মুঠো খাওয়াবো, তাহলে আমি পয়সা নেবো, বেশি বলবো, আপনাদেরকে খেতে দেবো, দুটো বকাবো, কথা বলে না। তওবা 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 তওবা। আপনাদের এখানে কেউ কিন্তু খেতে আসে না, ভালো করে শুনবেন। কেন? আজকের মানুষ কিন্তু খানা খাওয়ার ভুগো নয়। কেন বলেন তো? আজকের মানুষ কিন্তু খানা খাওয়ার ভুগো নয়, তারা যায় কোরআন হাদিসের মহব্বতে। মানুষ তাবারুকের ব্যবস্থা করে এই জন্য, এই তাবারুকটা তারা খায় কেন জানেন? তাবারুক হলো রোগের দাওয়া। তাবারুক যদি কেউ আপনার নিয়ত করে যদি কেউ খায়, নিয়ত করে যদি কেউ ভক্ষণ করে, মনে রাখবেন মহান আল্লাহ রাজি হলে, খুশি হলে তার রোগগুলোকে আমার আল্লাহ নিরাময় করে দিতে পারে। এই জন্য তাবারুক খায়। তবে তাবারুক কিন্তু কেউ খেতে যায় না, ওরা যায় কোরআন হাদিসের অ্যাট্রাকশনে যায়। চলুন আলোচনার বিষয়বস্তু যেখানে ছিল, তাহলে স্বামী যদি জান্নাতে, বিবি যদি জান্নাতে যায়, তাহলে স্বামী খুশি হতে পারে না, আর বউটাও নিশ্চয়ই খুশি হতে পারবে না। কথা বলো। তাহলে বিবি জাহান্নামে গেলে, এই বিবি জান্নাতে গেলে স্বামীকে যেতে হবে, আর স্বামী জাহান্নামে ঢুকলে তাহলে বিবিকেও যেতে হবে। আচ্ছা দুজনকে তাহলে এক জায়গাতে পাঠানো দরকার, কথা বলে না। আচ্ছা আমি তাহলে এবার দুজনকে এক জায়গায় পাঠাই, শোনেন এবার শোনেন, তাহলে দুজনে একসঙ্গে কি করে ঢুকছে দেখেন। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন মামা। তাহলে এক নম্বরে ছিল কি নামাজ, 2 নম্বরে কি ছিল রোজা। المرأة إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها
নিজের যৌনাঙ্গের পবিত্রতা রক্ষা করা, শরীরটাকে ঢেকে রাখা, পর্দা করা, ওয়াতাদ বালাগা, বিয়ে শাদী হয়েছে স্বামীর সেবা করা। তাহলে আপনি যদি একটু সার্বিকভাবে দেখেন এই চারটের ভেতরে অন্তত দুটো হলে, কিন্তু দুটো কিন্তু মহিলাদের জন্য খুব কঠিন কাজ, কথা ঠিক কিনা বাপ? বিশ্বনবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজে গিয়ে আমি রাসূলুল্লাহ জানতে পেরেছি, মেরাজে গিয়ে আমি রাসূলুল্লাহ জেনেছি 100টা মেয়ে ছেলের ভেতরে, 100টা মহিলার ভেতরে 99টা মহিলা জাহান্নামে যাবে, একটা মাত্র জান্নাতে যাবে। তাহলে সংখ্যায় বেশি না কম? তাহলে সংখ্যায় বেশিরভাগ জাহান্নামী, একটা মাত্র জান্নাতি। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর এদের অন্যায় কি, কেন ওরা জাহান্নামে যাবে? আল্লাহ নবী বললেন 3 নম্বর কাজটা ওরা করবে না, ওয়াতাদ বালাগা, এটা করবে না, কি ওয়াসামাত সারাহা ওয়া হাসানাত ফারজাহা, এটা করবে না, ওয়াতাদ বালাগা, ওটাও তারা করবে না। ওরা রাস্তা দিয়ে যখনই যাবে মাথায় গায়ে দেখবে কাপড় দেবে না, বিয়ে শাদী হলে দেখবে স্বামী সেবা করবে না, স্বামীর ওপরে দেখবে ওরা গলা উঁচু করে কথা বলবেন, এমন আওয়াজ দেবে স্বামীকে চুপ করিয়ে দেবে। শুনছেন? স্বামীকে চুপ করিয়ে দেবে, গলার আওয়াজ দিয়ে স্বামীকে বন্ধ করে দেবে মুখ। ওরা দেখবে মাথায় গায়ে কাপড় দেবে না। ওরা যখন কলের ঘাটে যাবে, সানের ঘাটে, পুকুরের ঘাটে যাবে, ওরা বেশি 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 করে দেখবে পর নারীর সঙ্গে দেখবে গালাগালিতে ওরা লিপ্ত হবে, পর মহিলাদের সঙ্গে ওরা গালাগালি করবে, এমনকি নিজেদের ঘরের কথাগুলো পর্যন্ত তুলে ধরবে। বিশ্বনবী বলে এই কয়েকটা কারণেতে মহিলারাই সব থেকে বেশি জাহান্নামী হবে। তাহলে আগে ছিল আপনার বিবি জান্নাতে, এবারে ঢুকলো জাহান্নামে। শুনছেন তো? এবারে তাহলে বিবি যদি জাহান্নামে চলে যায়, ও বাবা জি শুনে রাখো, স্বামী যদি জান্নাতে যায় তাহলে বিবি কি খুশি হয়? কথা বলে না, খুশি হবে? তাহলে আগে আপনারা বললেন ও জান্নাতে গেলে, স্বামী জাহান্নামে গেলে বিবি খুশি হবে না। এবারে বিবি যদি জাহান্নামে যায়, স্বামী যদি জান্নাতে যায়, বিবি কি খুশি হবে? হবে না। তাহলে বিবির সঙ্গে স্বামীকেও পাঠাতে হবে, কথা ঠিক কিনা? চলুন তাহলে বউকে আগে ঢুকালাম, বউ তো জাহান্নামে চলে গেল, এবার স্বামীকেও ঢুকিয়ে দিই। রাজি আছেন তো? আরে কথা বলে না, হ্যাঁ না কিছু বলো, ঢুকবে কি ঢুকবে না একটু বলতে হবে তো। তওবা তওবা, আপনারা গায়ে পেতে নিচ্ছেন কেন রে ভাই? আমি আপনাদেরকে বলছি নাকি তওবা 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 তওবা। এই গ্রাম কত ভালো গ্রাম জানেন জি? এই বাউনপাড়া গ্রামের একটা নাম আছে, গোটা গ্রাম খুঁজলে একটা বিড়িখোর পাওয়া যায় না। এখানকার লোক জান্নাতে যায়, জান্নাত ছাড়া জাহান্নামে যাবে? গোটা গ্রাম খুঁজলে একটা বিড়িখোর পাওয়া যায় না, এত মাথা পেতে নিচ্ছেন কেন? কি গো বাবাজি, আরে কথা কই না, কথা বলে না, কি গো বিড়িখোর আছে আপনাদেরকে? হ্যাঁ, ও গাঁজা করে ভরপুর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বো না, ইন্না লিল্লাহ। যে আহারে চলেন, মশলা পরে দিচ্ছি, দেখা যাক। আগে আপনাদেরকে জিজ্ঞেস করি, কষ্ট হচ্ছে? এই জোর করে বলেন কষ্ট হচ্ছে? তাহলে একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর, আরো জোর করে দেন নারে তাকবীর, আরো জোর করে দেন নারে তাকবীর। কতগুলো ভাই তো দেখি মুখই খোলে না, বলছে হুজুর তোমার বাপের নাম ধরে ডাকছে তো আমি দেবো কেন? কি হাসি দেয় রে ভাই। আচ্ছা বলেন তো, আমি বাপের নাম ধরে ডাকছি না মহান আল্লাহর নাম ধরে ডাকছি? মহান আল্লাহকে ডাকছি তো, হ্যাঁ? তাহলে তো আমার বাপের নাম নয়। তাহলে আপনারা মুখ বন্ধ করে আছেন কেন কতগুলো ভাই? বলে হুজুর ইন্দিরাবাসনের ঘর পাবো, জব কার্ডের কাজ পাবো। হ্যাঁ মেনে নিয়েছি, ইন্দিরাবাসনের ঘর দিতে পারবো না, জব কার্ডের কাজ দিতে পারবো না, স্বাস্থ্যসাথী কার্ড করে দিতে পারবো না, কন্যাশ্রী দিতে পারবো না, সবুজ সাথী সাইকেল দিতে পারবো না, পারবো না। কিন্তু মহান আল্লাহকে ডাকতে গিয়ে যদি জীবন চলে যায়, মহান আল্লাহ রাজি হলে জান্নাত দিয়ে দিতে পারে। আল্লাহর নামে নারা দেওয়া দরকার আছে না নাই? কি আল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল
হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াসমাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া সি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহু ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সে আল্লাহকে ডাকছি বাবা, দুনিয়ার কোন নেতা মন্ত্রীকে নয়। ডাকছি না কোন দাদাকে, ডাকছি না কোন দিদিকে, ডাকছি না কোন গায়ককে, ডাকছি না কোন গায়িকাকে, ডাকছি জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন আল্লাহকে। আল্লাহকে যদি ডাকবো সেটা জোরে না আসতে, জোরে, তাহলে সবাই মিলে চিৎকার মেরে দাও, আমিও দেব। ফাঁকি যেন কেউ মারবে না, ফাঁকি মারলে নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবে, অন্য কাউকে যেন দায়ী করো না। সকালে যখন ঘুম থেকে উঠবে ডান দিকে ঘুরে যেতে পারে জিভ, বাঁ দিকে ঘুরতে পারে ঠোঁট, আর বান্দাকে আল্লাহ বলতে পারে ওঠ। আল্লাহ পারে না ছোট্ট একটা মিনি স্টোভ দিয়ে মাল ক্র্যাক করে দিতে পারে না? হেড ক্র্যাক করে দিতে পারে না? আরে গাড়ি খারাপ করে দিতে পারে না? ডান দিকে জিভ ঘুরিয়ে বাঁ দিকে ঠোঁট ঘুরাতে পারে না? আল্লাহ পারে। তাহলে সে আল্লাহর কাছে গিয়ে চালাকি করলে হবে না, সবাই মিলে দাও, ফাঁকি যেন কেউ মারবে না। বিপদে পড়লে আমাকে যেন বলো না, চলো আমিও দেবো, আপনারাও দেন, আওয়াজ করে দেন, সবাই মিলে দেন দেখি। নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, জোরে না, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বাউনপাড়া গ্রামের মাসুরি কিশোরে সব নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। চলেন, ঘুম পাচ্ছে নাকি আর? এই জোর করে আলহামদুলিল্লাহ। চলেন, কোথায় ছেড়ে এলাম? ছেড়ে এলাম কোথায়? জাহান্নাম। গাড়ি টেনশন। এখন বিবি জাহান্নামে ঢুকছে, স্বামীর কি হবে? বাবা ভাই ভাই বেশি হাসলে একটু বাইরে পাঠাবো, হাসি খালি হাসির জন্যই বাইরে পাঠাবো। ওখানে যা হাসি আছে সব হাসি দিয়ে আবার ঘরে ঢুকবেন। এখানে কিন্তু খুব বেশি হাসি করার জায়গা নয়, এটা খুব প্রয়োজন হলে একটু হাসবেন, কিন্তু অতিরিক্ত না, একটু খেয়াল করতে হবে। আমি অনেকক্ষণ ধরে ফলো করছি, দুটো বাচ্চাকে আপনারা বেশি বেশি করে শিখাচ্ছেন, দিয়ে নিজেরাই হাসছেন। আমার সব ধ্যান আছে। আমি ভাবছেন কি খরিদ্দার নিয়ে আমি চলি, আমার বয়স কম হতে পারে রে ভাই, কিন্তু এক্সপিরিয়েন্স বিরাট। 15খানা রাজ্যে প্রোগ্রাম করলাম, গোটা পশ্চিম বাংলা ঘুরলাম। থুবরা দেখলে বলে দেবো কি করতে চাইছে, এখান থেকে বলে দেবো কে বিড়ি খায়, বলে দেবো, এই বলে দেবো কে মালটা বিড়ি করে, বলে দেবো। আচ্ছা ভাই চাদরওয়ালা ভাই আপনি বলেন তো, বলবো? এই চাচার পিছনটাকে জিজ্ঞেস করি, ভাই আপনি বলেন তো, বলবো? চাচা আপনি বলেন তো, বলবো? আরে কথা বলে না, বলবো? আমাদের এক্সপিরিয়েন্স বিরাট, ও কোথায় কি করতে চাইছে সব আমার জানা আছে। চলেন, হাসবেন না, খুব হাসি লাগলে বাইরে যাবেন, যা হাসি আছে ওখানে ঝেড়ে দিয়ে আবার আসবেন, কিন্তু ভিতরে না। চলেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন। চলুন, তাহলে বিবি যদি জাহান্নামে যায়, এবারে স্বামী জান্নাতে গেলে বিবি দুঃখ পাবেন, তাহলে স্বামীর সঙ্গে বিবির সঙ্গে স্বামীকেও ঢোকাতে হবে। বিবির সঙ্গে স্বামী কি করে ঢুকছে এবারে দেখেন। বিশ্বনবী হাদিস পাকের মধ্যে দিলেন দলিল, রাসূলুল্লাহর হাদিস। বিশ্বনবী সুন্দর করে বললেন, ক্বালা সালাসাতু ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মুদমিনুল খামরি ওয়ালা ওয়াদাউসুল্লাযী ইউকিরু ফি আলিল খামস। আল্লাহ নাই বললেন 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। 1 নম্বরে কারা? সর্বদা মদ পানকারী। দ্বিতীয় নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান, যারা মা বাপের সঙ্গে খারাপ আচরণ করবে, লাল চোখ দেখিয়ে কথা বলবে, বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করবে, মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে, হুজুরের সঙ্গে ভালো ব্যবহার করবে, বাপের সঙ্গে খারাপ আচরণ করে লাল চোখ দেখিয়ে কথা বলবে, বাপের চোখ দিয়ে পানি ঝরাবে। রাসূলুল্লাহ ডাইরেক্ট সরাসরি বললেন, পিতা মাতার অবাধ্য সন্তানেরা জান্নাতে যেতে পারবে না। বাপ
নামাজ সম্পর্কে অনেক দলিল আছে, আমি পূর্বের ক্যাসেটে আলোচনা করেছি, আজকে ও পাঠ নিয়ে আমি আলোচনা করতে চাইছি না। আমি যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে দ্বিতীয় নম্বরে বলে মা বাপের অবাধ্য সন্তান, 3 নম্বরে আমার নবী বলে আর একটা শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, সেটা কারণ সেটা হলো দায়ুস ব্যক্তি। তাহলে 1, 2, 3 সর্বদা মদ পানকারী, পিতামাতার অবাধ্য সন্তান আর দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করবো, বলেন তো দেখি দায়ুস কারা আপনারা চেনেন? জানেন? কথা বলেন হ্যাঁ না কিছু। দায়ুস কারা জানেন না? তাহলে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, শোনেন। দায়ুস কারা আপনারা বুঝে নেন। এই রাতের অন্ধকারে বুড়ো বাপ বসে বসে ওয়াজ শুনছে, 16 বছরের যুবতী মেয়েটা গাল পালিশ, ঠোঁট পালিশ, নাক পালিশ, নখ পালিশ, যত রকমের পালিশ মালিশ দিয়ে যদি ফুচকার দোকানে গিয়ে বন্ধুদের সঙ্গে তার বয়ফ্রেন্ডের সঙ্গে গিয়ে যদি ওই ফুচকার দোকানে গিয়ে বাদামের দোকানে গিয়ে যত রকমের গল্প জুড়ে যদি ওখানে ফুর্তি করে হাসি ঠাট্টা মারে, কিয়ামতের ময়দানে ওই নামাজি বুড়ো লোক চাচাটা দায়ুস ব্যক্তি হিসেবে চিহ্নিত হবে। বোঝা গেল? তাহলে আপনার মেয়ে অন্যায় করলে আপনি ছাড় পাচ্ছেন না, শুনছেন? আরে কথা বলেন। আরো ক্লিয়ার করে বলি, শুনে রাখেন। আপনার বিবিকে আপনি ঘরে রেখেছেন আর ওপরে একটা টিভি জুড়েছেন, টিভি বোঝেন তো, এলসিডি টিভি বোঝেন তো, এটা দিয়েছেন একটা টিভি আর বাড়িতে রেখেছেন বিবি। আর আপনার বিবিকে আপনি বলছেন খবরদার পাড়ায় কেন যাবি? পাড়ায় গেলি তো গন্ডগোল, কথা বলেন। অপর মহিলার সঙ্গে বেশি আড্ডা মারলে গল্প করলে বিপদ, বাড়ি বাড়ি একটা ঝামেলা হতে পারে। বাড়িতে দিয়ে দিচ্ছি টিভি, তুই আমার বিবি, ওই দিকে তাকাবি তো পাড়ায় কেন যাবি? বিবি বলল সমস্যা নাই, আমি আর যাব নাই। ছোট একটা বাচ্চা মাগরিবের নামাজ পড়ে বলছে আচ্ছা। মাগরিবের নামাজ পড়ুক আর নাই পড়ুক, ছোট বাচ্চা ফিটার খাইয়ে দিয়ে বলে আচ্ছা। সেন্টারটা মেরে দিয়ে যখন বাবাজি আমার ভাইরা খুলে দিল, কি খুলে দিল সে সিরিয়াল। 1 সপ্তাহ দেখলো সিরিয়াল আর খালি মনে মনে ভাবছে কবে হব ভাইরাল। এটা মনে হয় আপনারা বুঝতে পারছেন না, আমার অনলাইনের মাস্টার যারা আছে তারা বুঝতে পারছেন। সিরিয়াল দেখছে আর ভাইরাল হবো চিন্তা করছে। স্বামী 1 সপ্তাহ বাজার করে দিয়ে কলকাতায় চলে গেছে, বিবি যাতে পাড়ায় না যায় সে ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু বিবি সিরিয়াল দেখে ভাইরাল হওয়ার চিন্তা করছে, কারণ ওই সিরিয়ালের মধ্যে নায়িকাদেরকে দেখতে পাচ্ছে। স্বামী যখন 1 সপ্তাহ পরে এলো, স্বামীকে বলল স্বামী এক ধরনের তেল আমি দেখলাম লিখে রেখেছি, 1 ধরনের অয়েল, মাথায় দিলে হয়ে যাবে সে কয়েল। আপনারা বুঝতে পারেন না কেন? আপনারা জানেন না। অফলাইনের লোকেরা বুঝতে পারবে না, কিন্তু অনলাইনের ছেলেরা বুঝতে পারছে কি বুঝাতে চাইছে, কথা ঠিক কিনা? কেন অফলাইন আর অনলাইন নিয়ে আর অফলাইন নিয়ে এখন ওয়াচ করতে হয়? কেন ইয়ং ছেলেরাও থাকে, মুরব্বীরাও থাকে, সব সমস্যা, কথা ঠিক কিনা ভাই? সব রকম লোক থাকে, কথা ঠিক কিনা? এবার আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে এই স্বামীটা যখন সে 1 সপ্তাহ মাল কিনে দিয়ে বিবির জন্য টিভি ছেড়ে দিয়ে চলে গেল, ওই মহিলাটা যখন 1 সপ্তাহ 1 মাস পরে ভাইরাল হওয়ার জন্য ওই রকম তেল মাথায় দিয়ে, মাথায় গায়ে কাপড় না দিয়ে নেটের শাড়ি পরে যখন বড় জাগুলিয়া বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে গেল বাপের বাড়ি যাবে বলে, ভাইরাল যখন হয়ে গেল, মনে রাখবে তুমি দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত হলে কিয়ামতের ময়দানে তুমি যতই নামাজ রোজা দাড়ি টুপি করো না কেন, তোমার বউ বেপরদা হয়ে ঘুরে বেড়ানোর জন্য দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত হয়ে হাসরের ময়দানে আল্লাহ তুলে তোমাকে জাহান্নামে দেবে। তাহলে দায়ুস কারা বুঝে গেল? এবার বলবেন হুজুর বউ অন্যায় করেছে, আমি কি করেছি? শুনছেন আপনারা? আরে কথা বলেন। বউ দোষ করলে কেন আমি দোষী হব? তার দায়ভার কেন আমাকে নিতে হবে?
হ্যাঁ, আপনাদেরকে এবারে বলবো, আপনারা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করেছেন? করেন? এই কথা বলে না। ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের কি আপনারা লিঙ্ক করেছেন? আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের কি আপনারা লিঙ্ক করেছেন? ফিঙ্গারপ্রিন্ট মেরে দিয়ে আপনারা কি গম তুলে নিয়ে এসেছেন? ফিঙ্গারপ্রিন্ট মেরে দিয়ে আপনারা কি চাল তুলে নিয়ে এসেছেন? মাঝে মাঝে সরকারকে আওয়াজ দিয়ে লিঙ্ক করে বুঝিয়েছেন আমি হলাম গার্জেন। কি গো, কথা বলে না। ফ্যামিলির হেড কে বলতে আমি বলেছিলেন না, বলেননি? আরে কথা বলে না। এ চাচা, তাকাও এইদিকে। ফ্যামিলির হেড কে? চাচা একটু ঘুরে আসবেন। কি গো, কষ্ট হচ্ছে আপনাদের? এই জোর করে বলে কষ্ট হচ্ছে? হ্যাঁ চাচা একটু ঘুরে আসবেন। কি খুশখুশ করছেন কেন? চাচা তো ভালো মানুষ রে ভাই, এ তো চেহারাই দেখে বুঝে যাচ্ছে কোনো সমস্যা নাই। গুটকাও খায় না, খৈনিও খায় না, বিড়ির টানও দেয় না। কে বলছে? তো খুশখুশ করছে কেন? আমার দিকে তাকান, কিছু শিখতে পারবেন তো। এবার আপনি বলি শুনে দেখে নেন বাবা, খেয়াল করেন, লক্ষ্য করেন। আধার কার্ডের সঙ্গে আপনি ভোটার কার্ডের লিঙ্ক করলেন, আধার কার্ডের সঙ্গে আপনি রেশন কার্ডের লিঙ্ক করলেন, ফিঙ্গারপ্রিন্ট মেরে দিয়ে আপনি চাল তুলে নিয়ে এলেন, গম তুলে নিয়ে এলেন। সরকারকে বললেন আমি হলাম ফ্যামিলির হেড, আমার 3টে ছেলে, একটা মেয়ে, একটা বউ, আমি চত্বরের হেড। 3 একে 4 একে 5, 5 জনের হেড কে আমি। মহান আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিলেন আমি আল্লাহ তোকে হেড বানালাম, ফ্যামিলির হেড। ফ্যামিলির হেড এই জন্য আল্লাহ সুন্দর করে ঘোষণা দিলেন তুমি নিজে বাঁচো আর তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। আল্লাহ বলে না আমেরিকায় যাও, ব্রিটেনে যাও, ফ্রান্সে যাও, জার্মানে যাও, জাপানে গিয়ে 4টে দাড়িওয়ালা বানাও, নামাজি বানাও, টুপিওয়ালা বানাও, জাপানের মানুষকে হেদায়েত করো। এটা আল্লাহ বলে না, বরং আল্লাহ বললেন তুমি নিজে বাঁচো আর তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। কেন? আপনি যদি আপনারটা বাঁচাতে পারেন, উনি যদি উনারটা বাঁচাতে পারে, আমি যদি আমারটা বাঁচাতে পারি, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আর একটাও সমস্যা নাই। এজন্য আল্লাহ বলেন দায়িত্ব নিয়ে তোকে হেড বানালাম, তুই খালি ফ্যামিলির সদস্যদেরকে বানা, ওদেরকে বাঁচা, ওদেরকে বানা, নামাজি বানা, রোজাদার বানা, ওদেরকে একজন পর্দা নিশিনা মহিলা বানিয়ে দেন। তো 16 বছরের যুবতীটা যদি বাদামের দোকানে যায়, তুই 16 বছরের যুবতীকে রাতের অন্ধকারে বোঝাও মা বাইরে যেন বেরো না, তুমি বড় হয়েছো মা, তোমার শরীর থেকে রাখতে হবে মা, মা মা করে বুঝিয়ে ঘরে রাখো। বাদাম লাগলে ঘরে পৌঁছে দাও, বাদাম লাগলে ঘরে পৌঁছে দাও, পাঁপড় লাগলে ঘরে পৌঁছে দাও, দাও পৌঁছে দাও, ফুচকা ঘরে পৌঁছে দাও। 16 বছরের যুবতীটাকে যেন মার্কেটে ছেড়ে দিও না, কেন ওর দায়ভার তোমাকে নিতে হবে, আমি আল্লাহ ছাড়বো না, তুমি হেড। শুনছেন আপনারা কেমন জাহান্নামে ঢুকছে? বুঝতে পারছেন তো? এই জন্য বাবাজি আমার বাইরে শুনে গেলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে, প্রয়োজনে তার স্বামীকে নিয়ে যাবে। শুনছেন? স্বামী না থাকলে প্রয়োজনে তার বাপকে নিয়ে যাবে, বাপ নাই, স্বামী নাই, এমনকি তার পেটের বড় ভাইকে পর্যন্ত একটা মহিলা নিয়ে যেতে পারবে। বড় ভাই নাই, স্বামী নাই, ভাই নাই, বাপ নাই, একটা মহিলা তার নিজের পেটের ছেলেকে পর্যন্ত নিয়ে যেতে পারবে। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব, এই 4 জনের বাইরে কি আমরা কেউ আছি? এই খুব চিন্তা করে বলেন, ওয়াজ বুঝে নেবার জিনিস। এই 4 জনের বাইরে কি আমরা কেউ আছি? কথা বলে না। 4 জনের বাইরে নয়। আপনি হয় কারোর স্বামী হয়েছেন, তা না হলে আপনি মনে রাখেন হয় আপনি কারণ মেয়ের কোন মেয়ের বাপ হয়েছেন, বাপ যদি না হন আপনি স্বামী হয়েছেন, বাপ হননি, স্বামী হননি, তাহলে কোন মেয়ের মহিলার মায়ের পেটের ভাই আপনি হয়েছেন, বাপ হননি, স্বামী হননি, ভাই হননি, মেনে নিলাম, তাহলে কোন না কোন মহিলার পেটের সন্তান ছেলে তো আপনি অবশ্যই হয়েছেন, এর বাইরে নয়। শুনছেন বাপ? তাহলে বউকে আগে পাঠালাম, এবারে আপনাদেরকে পাঠাচ্ছি, বুঝতে পারছেন তো?
স্বামীকে কেমন ঢুকাচ্ছে বুঝতে পারছেন? এই রাগ করবেন না, আমারও বলছি তওবা তওবা, আপনাদেরকে নয়, আমি বাস্তব চিত্রটা তুলে ধরছি, মানে ওই কোয়ালিটির যারা তাদের কথা বলছি আর কি। এবার স্বামী কেমন ঢুকছে এটা বোঝাতে চাইছি। এবার কেমন ঢুকছে বুঝতে পারছেন? এখনো বাবাজি আমার মায়েরা শুনে রেখে দিন বাবা, স্বামী কেমন করে জাহান্নামে যাবে আগেই বললাম, বাপ কেমন করে জাহান্নামে যাবে, দায়ুস ব্যক্তি কেমন যাবে বললাম। ও তরুণীরা শুনে রেখে দিন বাবা, একটা মা তার সন্তানকেও নিয়ে যাবে। একটা মহিলা যদি মাথায় গায়ে কাপড় না দিয়ে ঘোষের সামনে যদি দাঁড়িয়ে থাকে, ঘোষ বাবাজি দুধ দহন করার জন্য এসেছে, আর মহিলাটা একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছেন, ওর মাথায় কাপড় নাই, পিঠে কাপড় নাই, পেটে কাপড় নাই। আপনি 25 বছরের একটা যুবক সন্তান, আপনার মা, আপনি দেখতে পেয়েছেন, দেখতে পেয়ে গিয়ে তাকে প্রোটেস্ট করেন, ও মা পর্দা হলো ফরজ, তুমি ভেতরে ঢোকো, ঘরে যাও। যদি ঘরে না যাও, তোমার ছেলে হয়ে আমি বলছি তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না, ঘরে ঢোকো। কেন শরীয়ত বলেছে যদি কেউ অন্যায় করে, অন্যায়ের বিরুদ্ধে আপনাকে প্রোটেস্ট করতে হবে, ছাড়লে হবে না। ও মা বাড়িতে যাও, বাড়িতে যদি তুমি না যাও তোমার সঙ্গে আমার সম্পর্ক রাখা মুশকিল হবে, ঘরে চলে যাও। মা তুমি ঘরে চলে যাও, মা তুমি ঘরে চলে যাও। পরপুরুষের সামনে কি করে হেসে হেসে কথা বলো, তোমার লাজ করে না? ও মা তুমি বাড়িতে চলে যাও, তুমি মাথায় গায়ে কাপড় কেন না দিয়ে দাঁড়িয়ে আছো, মা ঘরে চলে যাও। এই ছেলেটাকে বলতে হবে, 25 বছরের ছেলে, এই ছেলেটা যদি তার মাকে প্রোটেস্ট না করে, তার মাকে যদি এরকম বাধা না দেয়, কাল কিয়ামতের ময়দানে ওই মাটাও তার ছেলেটাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। এবার আপনারা বলেন তো দেখি, আপনার এখানে মহিলারা তো পর্দা করে, কথা বলে না, হ্যাঁ না কিছু একটা বলো। জি কে বলেছে পর্দা করে না? আমার মতো হুজুরকে দেখলে দেখবেন লম্বা একটা ঘুমটা, কে বলেছে? গ্রামের হাফেজ সাহেবকে দেখলে দেখবেন লম্বা ঘুমটা, হাজি সাহেবকে দেখলে লম্বা ঘুমটা, আর ফেরিওয়ালা জয় চলে এলো পেছন দিকে টানলো আংটা। চাদরের দাম কত করে হলো? 200 টাকা, 180 হবে না? কথা বলো। তাহলে হুজুরের জন্য ঘুমটা আর ফেরিওয়ালার জন্য আংটা, এটা কোথায় পেলে বলো? এই জন্য আল্লাহ নবী বলেন 3 নম্বর জায়গাটা যদি ছেড়ে দেয়, তাহলে 100টার ভেতরে 99টা মহিলা জাহান্নামে যাবে। মনে আছে ভাই? কথা বলে না, আওয়াজ করে, জোর করে, এই ছেলে জোর করে। 3 নম্বরটা ছিল কি? আমার পর্দা। রাস্তা দিয়ে যখন কিছু মহিলারা হেঁটে হেঁটে যায়, এরা দেখবেন মাথায় হেলমেট দেয় না ভাই। লাল শাড়ি পরে আছে, লাল হেলমেট নাই। কালো শাড়ি পরে আছে, কালো হেলমেট নাই। সবুজ শাড়ি পরে আছে, সবুজ হেলমেট নাই। বাড়ির গিন্নি যায়, তারও মাথায় হেলমেট নাই। বড় বৌমা যায়, তারও মাথায় হেলমেট নাই। ছোট মেয়েটা, যুবতী মেয়ে, তারও মাথায় হেলমেট নাই। তার মানে একজনেরও মাথায় কাপড় নাই। তাহলে ওই মহিলাটা যদি জাহান্নামে যায়, ফেঁসে গেল কে ভাই? কথা বলে না, হ্যাঁ? গার্জেন ফাঁসলো। প্রয়োজনে 4 জন পুরুষকে সে জাহান্নামে নিয়ে যেতে পারবে, সক্ষম। তাহলে কত বিপদে আমরা আছি বুঝতে পারছেন ভাই? একে এনআরসির বিপদ, সিএর জ্বালা, কথা বলে না, লকডাউনের জ্বালা, আবার বউ নিয়ে জ্বালা, মেয়ে নিয়ে জ্বালা, নাহালি কিন্তু পালা, কত বিপদ বুঝতে পারছেন? তাহলে একটা পুরুষ যদি লম্বা দাড়ি ঝুলিয়ে দেয়, গাল ভরা যদি দাড়ি ঝুলিয়ে দেয় এত পর্যন্ত, পায়ের গাঁট পার করে দিয়ে যদি জমিনে লুটিয়ে লুটিয়ে পাঞ্জাবি পরে নেয়, ঘাড়ে যদি বিরাট বড় রুমাল দেয়, চোখে ভরে বড় বড় চশমা দেয়, তাহলে জান্নাত হবে না ভাই। যদি তার বিবি অন্যায় করে, স্বামী অন্যায় করে, সে যদি দায়ুসের ব্যক্তি হিসাবে কিয়ামতের ময়দানে দায়ুস ব্যক্তি হিসাবে যদি চিহ্নিত হয়ে যায়, তাহলে হলো না ভাই। শুনছেন? এই তো নিয়ে নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দে মামা। তাহলে এখন আমাদের করণীয় কি?
এখন আমাদের উপায়, তাহলে উপায় হলো আমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাতে হবে। এই জন্য বাবাজি আমার ভাইরা, সর্বপ্রথম তাদের ড্রেস পোশাক গুলো ভালো দিতে হবে। আজকে সমাজের কিছু মেয়েরা বার হয়েছে, এরা পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে চলে। আগে ছিল ফ্রক, বলছে সাইটে রাখ। এবার এলো ঘাগরা, পুরুষদের বলে তোরা পাগড়া। তারপরে এলো সালোয়ার, তাকেও মানলো তলোয়ার, সেও চললো না। পরনে দিল জিন্সের প্যান্ট, উপরে দিল টি শার্ট, বলে করবো এবারে আমি পাট। তাহলে এই মহিলা যদি অন্যায় করে, তাহলে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিলেন, কি বললেন? ইয়্যাকুম ওয়াদখুল আলান নিসা ফাকাল রাসূলুন ইয়া রাসূলুল্লাহ আরাইতাল হামওয়া ক্বালা আল হামওয়াল মাউত। বিশ্বনবী সুন্দর করে বললেন, এখানে একটা লম্বা কথা আমার নবী বললেন, ইয়্যাকুম ওয়াদখুল আলান নিসা। আল্লাহ নবী বললেন পর্দা তো এমন পর্দা, আল্লাহ নবী সুন্দর করে বললেন ইয়্যাকুম ওয়াদখুল আলান নিসা, নির্জনে কোন বেগানা মহিলার নিকট উপস্থিত হয়ও না। এটা পুরুষদেরকে লক্ষ্য করে আমার নবী বললেন নির্জনে কোন বেগানা মহিলার নিকটে যেও না। শুনছেন? যে বাড়িতে পুরুষ নাই, যে বাড়িতে কোনো যুবক নাই, ওই বাড়িতে যেন খবরদার তুমি পরপুরুষ ঢুকে যেও না। খালা তোমার বাড়িতে কোদাল আছে, এটা বলে যেও না। ভাবি তোমার বাড়িতে কি কাস্তে আছে, ও ভাবি ভাই কোথায় বলে যেন ঘরে ঢুকে পড়ে না তুমি পরপুরুষ। নিয়স হুঁস, শুনছেন আপনারা? নিয়স হুঁস, ভাবি বলে ঢুকে পড়ো না। মামি তোমার বাড়িতে কি একটা কাস্তে পাওয়া যাবে মামি, এটা বলে যেন একটা পর নারীর বাড়িতে ঢুকে পড়ো না। যদি কোনো পর পুরুষ কোনো পর বেগানা মহিলার বাড়িতে প্রবেশই করে ফেলে, ঢুকি পড়ে, আল্লাহ নবী মহিলাদেরকে ইন্ডিকেট করে বললেন, হে মহিলারা, হে পর নারী, হে বেগানা নারী, আমি রাসূলুল্লাহ বলি ওই পরপুরুষ যদি তোমার বাড়িতে ঢুকে যায়, কাকড় ছুঁড়ে তার চোখে মেরে চোখগুলোকে কানা করে দাও। আমি রাসূলুল্লাহ বলি তোমার গুনার খাতায় গুনাহ লেখা তো দূরের কথা, মহান আল্লাহ তোমার নেকির খাতায় নেকি লিখে দিবে। আরো জোরে বলো, আরো জোরে বলো। কাকড় ছুঁড়ে যদি কোন পরপুরুষের চোখগুলো কানা করে দাও, তোমার বাড়িতে যদি কোন পরপুরুষ ঢোকে, আমি রাসূলুল্লাহ অর্ডার দিলাম কাকড় ছুঁড়ে করে চোখগুলোকে কানা করে দাও। এবার আমার মুরব্বীদের কাছে একটা আমার প্রশ্ন থাকবে, বুড়ো লোকেদের প্রশ্ন, বুড়ো লোকেদের কাছে, মুরব্বীদের কাছে আমার প্রশ্ন থাকবে, কোন পরপুরুষ যদি কোন বেগানা মহিলার বাড়িতে খালা, নানি, চাচি, ভাবি বলে যদি ঢোকে, আচ্ছা আপনারা বলেন তো কোনদিন কাকড় ছুঁড়ে ওই মেয়েটা তাদের চোখগুলো কানা করে দিয়েছে এরকম তথ্য পেয়েছে? কথা বলেন, জীবনে কোনদিন শুনেছেন? করে বলেন, শোনেন না। তাহলে কাকড় ছুঁড়ে চোখ কানা করে দেওয়ার এইরকম তথ্য আপনাদের কাছে নাই, বরং খালা, মামি, চাচি, ভাবি বলে যদি ভিতরে যায় পাতিলেবু শরবত খাইয়েছে, এটা শুনেছেন ভাই? সন্ধ্যেবেলা যদি যায়, তাকান, সন্ধ্যেবেলা যদি যায়, ভাবি ভাই কোথায়, বলে ভাই কাজে বেরিয়ে গেছেন। ভাই যখন কাজে বেরিয়ে গেছে তাহলে চলে যায়, বরং ওই ভাবিটা বলছে ভাই অনেকদিন পরে এলে একটু গ্রিন টি খেয়ে যাও ভাই, একটু চা খেয়ে যাও, লাল চা। লাল চা খেতে যখন সোফায় বসলো, আর আপনার ভাবি যখন চা করে নিয়ে এসে দিল, আপনি ভাবিকে বললেন শখ করে ভাবি আপনিও বসেন। সোফায় বসে যখন চোখ রেখে চোখ কথা বলছেন, আপনার চোখ দুটো, ভাবি চোখ দুটো, এই চোখে চোখ রেখে যখন চারটে চোখ যখন এক কাছে নিয়ে কথা বলছেন, বিশ্বনবী বললেন ইবলিস শয়তানের একটা বিষাক্ত তীর গিয়ে পৌঁছায়। ইবলিস শয়তানের বিষ মাখানো তীর। কোন তীর? ওই পুরুষটা যখন মহিলার চোখের দিকে চোখ রাখে,
ওটাই হলো ইবলিস শয়তানের বিষাক্ত বিষ মাখানো তীর। ওই তীরটা যখন মহিলার চোখ দিয়ে গিয়ে অন্তরে গিয়ে যখন গেঁথে যায়, ফলে ওই মহিলার অন্তরটা নরম হয়ে গিয়ে সব রকম অপকর্ম, সব রকম কুকর্মের সঙ্গে সে সম্পৃক্ত হয়, সব রকম কুকর্মের সঙ্গে সে ইনভলভ হয়ে গিয়ে সেই মহিলাটা ধ্বংসের প্রতি আগিয়ে যায়। এই জন্য আল্লাহ নবী বললেন, চোখেতে কাঁকড় মেরে আগিয়ে ওকে বের করে দাও, কানা হলেও কোনো সমস্যা নাই, বার করে দাও। এই জন্য এখানে আমার নবী আবার পুরুষদেরকে লক্ষ্য করে বললেন, কোন বেগানা মহিলার বাড়িতে যেন যেও না। প্রয়োজনে যদি দরকার থাকে দরজার সামনে গিয়ে একটা আওয়াজ দাও, দরজার সামনে গিয়ে একটা আওয়াজ দাও, অমুক ভাই বাড়িতে আছেন, ভাই অমুক আছেন, খলিল ভাই আছেন, জব্বার ভাই আছেন, সত্তার ভাই আছেন, মালিক ভাই আছেন, করিম ভাই আছেন, আব্দুল্লাহ ভাই আছেন, আওয়াজ দাও। যদি বাড়িতে থাকে তুমি রেসপন্স পাবে, নিশ্চয়ই তুমি উত্তর পাবে। আর যদি বাড়িতে না থাকে তাহলে কোনো আওয়াজ পাবে না, তাহলে বুঝতে হবে পুরুষ না, তাহলে ওখানে আর যাওয়া দরকার হবে না। শুনছেন?